শুভ বিজয়া বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। আর দেখো, আমি এখনও ঘুম ছাড়তেই পারিনি। আমি আজকে জানো, আমার জীবনে ফার্স্ট টাইম এত লেটে উঠেছি। মানে সত্যি কথা, আমি কখনোই এত লেটে ঘুমের থেকে উঠি না। আমি বড়জোর 7টা, তার উপরে কখনো যাই না। মানে সে একটা 2-1 দিন রেয়ার হয়ে যায় সেই রকম। আজকে জানো, আমি অবিশ্বাস্য একটা ঘটনা এটা হচ্ছে কি আমার জীবনে। আমি যে শিবরাত্রি করে তবু যদি ভোরবেলার দিকে ঘুমিয়ে তবু 7টার সময় কি 7:30 উঠেছে, 7টায় উঠি। ওটা অভ্যাস না, কিন্তু আজকে আমি একটা রেকর্ড করে ফেলেছি। সেটা হচ্ছে কি, আমি আজকে 8টা বাজতে 1 মিনিট বাকি তখন ঘুম থেকে উঠেছি। কী বলো তো, এইটা হচ্ছে বলি এখন এক ঠান্ডা পড়ে গেছে। তারপরে আমি ভোরবেলার দিকে টয়লেট করে ঘুমিয়েছি। এই টয়লেট করে ঘুরলে ওই 7টা জনকে বলি ওরকম 6টা 7:30 6:30 7টা বাজে ওই টয়লেট করে ঘুমাতে, ওই টাইমে ঘুমিয়ে আজকে যে এত লেট হবে, এত লেট আমি কখনো ভাবতেই পারিনি। অনেকটা লেট হয়ে গেছে। তো তারপরে এই সূর্যদেবকে অর্ঘ্য হয়ে গেছে, নমস্কার করে সূর্য নমস্কার করে আমি ডেলি ঘুম থেকে উঠে সূর্যদেবকে আমি কী বলতো সূর্যদেব আর মা মনসা সেগুলো একদম চোখে দেখতে পাই, চাক্ষুষ দেখতে পাই। তো ওই জন্যও এদেরকে খুব মানি। তো কিন্তু সূর্যদেবকে নমস্কার করি আর অর্ঘ্য দুটোই দিই, কিন্তু এখন অর্ঘ্য দিতে আমার একটু লেটই হয়ে যায়। কিন্তু আমি যে টাইমে দিই সেই টাইমে সত্যিই দেওয়া উচিত নয়। তুমি একটা অভ্যাসে পরিণত হচ্ছে। আর আমি আহ, মানে সূর্যদেবকে বলে আমার ক্ষমা করে দিও, কারণ আমি সত্যি একটু লেট হয়ে গেছে অভ্যাসের জন্য। এখন আগে খুব ভোরবেলা উঠতাম, কি প্রায় ঘুম থেকে উঠতো না, সমস্ত কাজ সেরে টেরে স্নান করে অর্ঘ্য দিতাম। তখন ওটা ঠিক আছে, অরিজিনাল দেওয়া হতো। এখন আমি অনেকটা লেটে উঠি, ইচ্ছাকৃতভাবে কাজকর্ম লেটে শুরু করি। এই করতে করতে অলস হয়ে গেছি, এতটা লেজি হয়ে গেছে। আজকে শাশুড়ি মার বলে না, শাশুড়ি মাই আমাকে শয়তান করার পিছনে, খারাপ করার পিছনে আমাকে আর কি শাশুড়ি মারই হাত। উনি একটু করে তো এখন ইদানিং অনেকটাই কাজ করে দেয় আমাকে, তোমরা তো জানো মোটামুটি। আমি ডিউটিতে জয়েন করার পর তো রেখে যথেষ্ট কাজ করে দেয় আমাকে। রান্না তো এখন খুব রেয়ারই করি, মাই করে। খুব খুব কম করি, আমি একদম করি না বললেই চলে। তো শাশুড়িটা ভালো আছে বলেই হয়ে গেছে। তো আমি দেখো বেডটা ক্লিন করে, আমার তো ডেলি ক্লিন, ব্লকের মধ্যে ডেলি ক্লিনটা আর কি ওটা আমি করি, কারণ ওটা মা করে না। কিন্তু ক্লিন যেখানে যত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ সেগুলো আমিই করি। আর এখন অনেকটা লেজি হয়ে গেছে, তো ওই জন্য করতে ইচ্ছা করে। অনেকদিন না কাজ করতে করতে সেই হ্যাবিট নষ্ট হয়ে যায়। আমার অনেকটা হ্যাবিট নষ্ট হয়ে গেছে, যার জন্য অনেকটা মানে চেষ্টা করি, কিন্তু আজকে করি কাল করি, এই করে করে না করাই হয় না, একদম করা হয় না। তো যেগুলো একদম না করলে না, এগুলো ঘরের কাজগুলো এগুলো তো আমাকে করতেই হবে, এগুলো এই জন্য করি। তো বন্ধুরা, তোমার পুজো কেমন কাটালে অবশ্যই একটা কমেন্ট করে সবাই জানিও। আমার চ্যানেল রেগুলার মোটামুটি আছো বন্ধুরা, তো মোটামুটি বলতেই পারো যে হ্যাঁ এটা আমি এই পুজো আর তোমাদের কার কোথায় বাড়ি অবশ্যই একটা কমেন্ট করে, কোথায় কেমন পুজো হয়। আমাদের এখানে খুব খুব ভালো পুজো, আগের দিনই বললাম খুব ভালো পুজো। বনগাঁর পুজো তো নাম করা পুজো, তোমরা তো জানো। তো ওই জন্য আমি রেগুলারই পুজো দেখতে বেরোই, কোনো মিস করি না একদিনও। কারণ আমার সাথে দুঃখ থাকলেও আমি এই পুজোটা মিস করি না, কারণ আমি জানি সামনের বার কী হবে কেউ বলতে পারে না। তো এই জন্য আমি দুঃখ তো অবশ্য মানুষের জীবনে সমস্ত আশা আকাঙ্ক্ষা তো পূর্ণ হয় না, তো সেই জন্য দুঃখ প্রতিটা মানুষেরই থাকে। তো সেই কারণেও যে আমি পুজোটা মিস করবো এরকম কোনো ব্যাপার না। সে আমাদের বর আর বউর মধ্যে অভিমান চলছিল, তবুও বর ছাড়াই আমি আমি মেয়ে হয়ে গেছে এখন, আর কোনো অসুবিধাই হয় না, কারণ ওকে নিয়েই আমি বেরিয়ে পড়ি। যে আমি তো ওই নবমীর রাতে ঠাকুর দেখিনি, বাড়ি থাকবো নবমীর দিন, এটা ভাবা যায় না। তো সেই জন্য আমি আর মেয়ে একটু যেয়ে খাওয়া দাওয়া করে, আর কী বলতো, এত ঠাকুর কিন্তু সম্পূর্ণ আমি ঠাকুর কমপ্লিট করতাম। অনেক বড় ঠাকুর আমি দেখিনি, আমি আমার এলাকার ঠাকুরটাই পর্যন্ত দেখিনি, একদম ঠাকুরই দেখতে পাইনি। আমি ভেবেছিলাম লাস্টের দিন, কিন্তু লাস্টের দিন বৃষ্টি হওয়াতে একদম নাজেহাল অবস্থা হয়ে গেলো, দেখতে পেলাম না অনেক ঠাকুর দেখিনি। আজকে গিয়ে আমাদের এখানে কার্নিভাল হবে, তো বড়বাবু বলছে চলো নিয়ে যাই, ওর একটু আজকাল আমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। ফোন এসছে, একটু কেটে দিই তারপরে করছি। তো এই জন্য কেটে দিলাম ফোন, কিন্তু মনে হয় দরকারি ফোন, কারণ মেয়ের নাচ রয়েছে সেই জন্যই ফোন করেছে, বড়বাবুই করলো ফোনটা। তো যাক, আমার রুম টুম ক্লিন করে নিলাম। কথা বলতে বলতে অনেকটা কথা বলা হয়ে গেছে, কিন্তু এই যে
ওই এত ঠাকুর আমি দেখতেই পাই না, আমার এলাকার ঠাকুরটা এবার আমি দেখতে পাইনি। অনেক লাস্টে বেশ কয়েকদিন বেশ ভালোই ছিল, প্রতিবার পুজোয় বৃষ্টি হয়, এবার পুজোয় বৃষ্টি মানে হবে না, মানে মাঝে ষষ্ঠীর থেকে নবমী পর্যন্ত বৃষ্টি হয় না, মানে নবমীর দিন ভোরবেলা বৃষ্টি হয়েছিল, তখন লোকে ঠাকুর দেখে বাড়ি গিয়েছে, মানে 4টের পরে মনে হয় বৃষ্টি শুরু হয়েছিল। আর দশমীর দিন একদম বৃষ্টিতে একাকার, আমরাও যে গেছি সেই এমনি বৃষ্টি নেমেছে, তো বৃষ্টির জন্য আমাদের ঠাকুর দেখা কমপ্লিট করতে পারিনি। এবছর আমার সত্যিই দুঃখ থেকে গেল, মানে আমি প্রতিদিনই বেরিয়েছি ঠাকুর দেখতে, কিন্তু আমাদের সেই ঠাকুর পুরো দেখা কমপ্লিট করতে পারিনি এবছর। মানে সত্যি মনটা এক বিশাল খারাপ হয়ে গেছিলো। তো পরের দিন বলেছিল, তো পরে যেহেতু আমাদের এখানে ভাসান ছিল, সে ভাসানটাই এবার মানে এই কারণে আমার মনটা খুব, মানে ভাসানে একটু নাচ টাচ করি, সেটা আমার মানে মিউজিক শুনলে মানে নাচ করতে ইচ্ছা করে। সেই যে নাচ হয়তো ড্যান্স আমি পারি না খুব একটা ভালো, তাও আর কি একটা সময় ভালোই ভয় বলতে, না ভালো নাচ করে। এখন আর সেই হয় না, সেটা পারি না, এখন আর পারি না, কষ্ট হয়ে যায়, এটা হচ্ছে বড় কথা, আর ইচ্ছাও থাকে না, মানে তখন যত দিন যাচ্ছে জীবন যত জটিল হয়ে যাচ্ছে, তো ওই জন্য মানে অনেকটা সময় পারি না। তো যাই হোক, তো কালকে গেছিলাম ভাসানে, নাইটিটা পরে না গেলে চুড়িদার পরে গেলে চলে যেতাম, আর শুরু মানে সেই আমরা যখন প্রতিবার যে টাইমে ফিরে আসি সেই টাইমে ঠাকুর নিয়ে বেরিয়েছে, তারপরে বৃষ্টি হয়েছে না, আমার আর মানে সেই জন্য আর ভালো লাগছিলো না, সেই জন্য আর যায়নি। মানে এটা এবছর ঠাকুর দেখেছি, কিন্তু সেই মনের মতন করে যে দেখি, তবে লাস্টের দিন ভাসানে খুব নাচ করি, ড্যান্স করি, তাতে আবার গতবার যেমন নাচে ফার্স্ট হয়েছিল মনে হয়, নাচে মানে খুব ভালো নাচ করেছিলাম, মানে আমার বরের এক বন্ধু বলছিল না আমি ফার্স্ট হয়েছি নাচে, মানে বেশ মানে এতবার কন্টিনিউ নাচ করেই যায়, মানে যত পর্যন্ত ভাষা না হয় ততক্ষণ নাচ করতে থাকে, মানে বিশাল একটা নাচের আমার একটা ছিল, ঝোঁক ছিল। তো মানে এখনও করি, কিন্তু এই বছর করতে পারিনি, ঠাকুর দেখতে পাইনি, মানে খুব মনটা এই জন্য খুব খারাপ ছিল, জানি না কেন। এই মানে বরের সঙ্গে মন মানানোও ছিল, মানে অভিমান ছিল একটা বরের প্রতি, সেই কারণে অনেক কিছু মিস হয়ে গেল, ঠাকুরটা এবার দেখতে পেলাম না ভালো। তো বন্ধুরা দেখো, কথা বলতে অনেক কথা বলে ঠাকুরগুলো কী বলো তো, পুজো জানো তো, পুজো আসতে মনে হয় ভালো হয়, যে পুজো চলে যাওয়ার পরে আমার মনটা খারাপ হয়ে যায়, খুব পুজোর রেস্টটা কাটে না, তো দুঃখ হয়ে যায়। আজকেই যেমন ভাবছিলাম যে বলছিল কার্নিভালে নিয়ে যাবে, সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে আমাকে, ভালো শাড়িটারি পুজোর মধ্যে কিন্তু একদম শাড়ি পরিনি, খালি অষ্টমীর দিনেই শাড়ি পরেছিলাম, মানে অঞ্জলি দিয়েছিলাম বলে, আর ওইটা মা বাড়ি যাই বলে ওই জন্যই হয়েছিল, না হলে আর কি হলো না। তো এই যে আমি আজকে দেখো আমার একটু মানে কি মনে হলো, পুজোর লোকে একটু ফেসিয়াল টেসিয়াল করে, আমি কিন্তু আর ফেসিয়াল টেসিয়াল কিছু করিনি, মানে বাড়িতে একটু টুকটাক করেছিলাম, একটু ঘষে টষে দিয়েছিলাম, কিন্তু আর এমনি করা হয়নি ফেসিয়াল। তো আমি হচ্ছে কি আমার এই চোখটা না খুব সমস্যা করছে, মানে চোখে মানে নোংরা ঢুকে এটা একটা আপডেট মানে কেমন একটা হতে থাকে আর কি। তো সেই চোখটা একটু টানাটানি করছিলাম আয়নার সামনে বসে বসে, মানে ম্যাসেজ করা যাকে বলা হয় সেটাই করছিলাম। তো সেই মেসেজ করছে চোখের আয়ের, তো এরকম চোখে মাঝে মাঝে দেখা যায় যে মেসেজগুলো, একটা মেসেজের একটা কিনে নিয়ে এসেছিলাম, দীঘা ঘুরতে যেছে, তাকে কোনো দিন ইউজই করা হয়নি, কীভাবে ইউজ করতে হয় সেটাই জানি না, খালি কিনাই সার, ওই জন্য এখন আমি কত জিনিস যে কিনি না, আগে দেখলেই কিনতাম, এখন আর দেখলে কিনি না কোনো কিছু, এখন বুঝে গেছি যে আমার লাগবে না ফালতু টাকা অপচয় করা। আর এইটা পুজো চলে গেছে, দেখো আমার সেই ব্লাউজের এটা বোটা আমি এখনও লাগাতে পারিনি, পুজো ওইভাবেই পরেছিলাম ব্লাউজটা, আর এই ব্লাউজের পিছনে এই পুজোর শাড়িটার, আর যে দিদিকে যে আসতে করায় সে উনি ভুলে গেছিলো, ঠিক আছে, উনি লাগায়নি, তো আমাকে দিয়েই লাগাতে হবে। তো আমাকে বলেছিল যে মানে অষ্টমীর দিন রাতে এসে সেখান থেকে আস্তে আমার 7টা কিছু কমপ্লিট করেনি, তো সেখান থেকে ফিরতে তারপরে আবার গেছিলাম ঠাকুর দেখতে, হয়নি। তো এখন পুজো টুজো শেষ হয়ে গেছে, তো ভাবলাম এটাকে এখন কমপ্লিট করে তুলে রাখবো। তো এই যে এখন এটাকে কমপ্লিট করব, তো ভালো হয়নি, কারণ এটা হচ্ছে মানে মিডিলে হয়নি, একটু সাইড হয়ে গেছে, তো ওই জন্য ভালো হয়নি, মোটামুটি করে দিয়েছে। যাক, এটা কি বলো তো, এটাকে দিলে পিছন সাইডটা বেশ সুন্দর লাগে। আমার এরকম 3-4টে ব্লাউজের আছে, তো আমার একটা বোন করে দিয়েছিল, ওই পারফেক্ট করেছিল, ওই আর কি নতুন জেনারেশন ব্যাপার থাকে, তো এই আর কি এই যুগে এটাই যে লাগিয়ে এই দুটো, আরও একটা আছে, মানে 2 না 3টে ব্লাউজে আছে, তো এটাও 2 রকম কালার দিয়ে করেছিল। এই কালার ব্লাউজটা আমি হাফ, আমার বোন হাফ করেছিল, অনেকটা আমারও এখানে হাত আছে, আমার মেশিন থাকলে আমি সত্যি ব্লাউজ কাটানো শিখে যেতাম, মেশিনগুলো নেই বলে আর কি শেখার হলো না। তো অনেক কিছু আমরা সেখানে বসে বসে কী করবো, এই জন্য মেশিনের বাড়িতে একটা মেশিন থাকা খুব প্রয়োজন, সব হাতে সেলাই করতে হলো, এই মেয়ের এই দুটো জামা, এই আমার এই ইটা সমস্ত কিছু এখন হাতে সেলাই করছি, ওটা অনেক করার পরে মানে সেলাই করা হয়েছে কিন্তু ফিটিংস হয়নি, তো আমি আবার হাতে একটু করে নিচ্ছি, একটু জামা করে ফিটিংস হলে না হলে ভালো
ভালো লাগে না, সব জামা না, কিছু কিছু জামা। আর এই যে এখন ঘর বাড়ি ক্লিন করছি পুজোর পরে, মানে প্রচুর চাপ থাকে, প্রচুর জায়গায় এখানে যে ডিপটি, ওখানে সে ডিপটি মেরে থাকে জামা কাপড়, সেইগুলো এখন এগুলো সব কেচে ধোয়া তুলবো। কিন্তু এখন মোটামুটি আমি ক্লিন করে রাখছি ঘরটাকে, এই কারণে দেখতে একদম বাজে লাগছে। এখানে ওই যে টিপি এখানে, আর এই চুড়িদারের প্যান্টের একটা মানে ব্যবস্থা করেছে, আমি আমার বান্ধবীকে দিয়ে মারতে দিয়েছিলাম, ও প্যান্টটাও মেরে দিয়েছে, কারণ এখন আর সেইভাবে সে মানে প্যান্ট পরে না। তো আমি ওটাকে টেনে টেনে ছিঁচ্ছি যে এটা খুলে দেবো, তো একটু বেশ যে জিনিসটার সঙ্গে যেটা যায় আর কি, টানতে গিয়ে আবার গেল ছিঁড়ে, তো টানাটানি করা যাবে না দেখছি, তো টানাটানি করলে ছিঁড়ে যাচ্ছে, নতুন তো। আর এবার পুজোয় নিয়েছিলাম 2-3টে চুড়িদার, তাই দুটো চুড়িদার পরলাম, দুটো চুড়িদারই পরেছি, আর একটা শাড়ি ওই পরিনি, পরলেই চলে না, আর একটা চুড়িদার দুবার করে পরেছি, মানে আরেকটা ইউজ করে ইচ্ছা করেই মানে ইউজ করলাম না, থাক পরে এবার লাগবে এখনই, সেই জন্য ইউজ করলাম না। তাই এই যে এখন এই ঘর বাড়ি ক্লিন করে নেবো, যে এখানে জামা কাপড় ঢিপে থাকলে না একদম বাজে লাগে দেখতে, তো সব জামা কাপড় বিশেষ করে মেয়েরটাই বেশি, আমারটা বেশি নেই, আমার তো সঙ্গে সঙ্গে মোটামুটি করে রেখেছিলাম। সমস্ত কিছু এখন ক্লিন করে নেবো। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কার কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করেছে। অনেকে তো ভালো লাগে না, হয়তো আমাকে অনেকে নেগেটিভ কমেন্ট করে, সে যেহেতু সবারকে একটা জিনিস, সবার মন রক্ষা করা যায় না। আর এইটা আমার বরকে আমার বাড়ির থেকে পুজোয় দিয়েছিল, পুজোয় এবার কেনাকাটা কী করেছে তোমাদের সত্যিই দেখাতে পারিনি, মার শাড়ি তো তোমাদের দেখাতেই পারিনি। তারপরে আমি একটা সোনার জিনিসও নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখাইনি, কী কিনেছি সেটাও তোমাদের দেখানি, কোনো এক সময় দেখাবো ওখানে। মানে আমি এখন পরেও রয়েছি, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। পরে ভাবছিলাম পরে করতে গেলে না সব পরেই হয়ে যায়, সেই পরে আর আসে না, তো এই জন্য আর কি সেই দেখাতে পারিনি। আর টাইমও ছিল না, তো ওই জন্য ভাবছি পরে করবো, ওই জন্য পরে আর হলো না। তো আমার ব্লগটা তোমাদের এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।